শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি। আমি কিন্তু তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে। আর আজকে কিন্তু আমার শরীরটা অনেকটাই ভালো আছে আগের থেকে। তো সকালবেলায় কিন্তু উঠে সবার জন্য চাটা করে নিয়েছি, মায়ের বাদামটাকেও কুড়িয়ে দিয়েছি। এবার এসেছি বিছানাটাকে গুছাতে। তো আমার বড় আজকে আগেই উঠে গেছে, যে ছুটি ছিল ওর আজকে, তবুও আজকে বাজারে যাওয়ার ছিল জন্য ও তাড়াতাড়ি উঠে গেছে। আর আমি সেই সুযোগে বিছানাটাও গুছিয়ে দিয়েছি। আর ও কিন্তু আমাকে বলে গেছে, পিঙ্কি আজকে কিন্তু স্যান্ডউইচ খাবো আর ঘরে অনেকগুলো পাউরুটিও রয়েছে। সেই জন্য আমি ভাবলাম ঠিক আছে, সবার জন্যই একবারে বানিয়ে ফেলি। সেই জন্য আমি কিন্তু কতগুলো আলু একবারে সেদ্ধ করেছি প্রেশার কুকারের মধ্যে। আর ও বলেছিল তুমি করতে থাকো, আমি এসে তোমার হাতে হাতে করবো। তো ওর কিন্তু চলে এসেছে, বা আমি কিন্তু কুচিয়ে নিয়েছি এখানে টমেটো, ধনেপাতা, লঙ্কা। আজকে যেহেতু শনিবার পেঁয়াজ খাবো না, সেহেতু পেঁয়াজটাও দিইনি, না হলে পেঁয়াজটাও দিতাম। আমি কিন্তু আলুটাকে ছাড়িয়ে দিয়েছি, ওদিকে ও ম্যাশ করে দিয়েছে। আর আমি একটু চাটুর মধ্যে জিরে, ধনে আর লঙ্কার গুঁড়ো গরম করে নিয়েছি। আর তার মধ্যে একটু চাট মশলা, আমচুর পাউডার, গোলমরিচ গুঁড়ো দিয়ে আর টমেটো আর লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর লবণ দিয়ে ভালো করে আলু সেদ্ধটাকে মেখে নিয়েছি। এবার পাউরুটিগুলোতে ভালো করে বাটার লাগিয়ে আর ভেতরে আলুর পুরটা দিয়ে ভালো করে সেঁকে নিলেই কিন্তু আমাদের সকালবেলার ব্রেকফাস্ট রেডি। একটু তাড়াহুড়ো করছিলাম যেহেতু বাবার খাওয়ার টাইম হয়ে গেছে সকাল সকাল, সেই জন্যই। তো প্রথমে করেই আগে বাবাকেও দিয়ে আসলো, যে বাবার কিন্তু দেরি হচ্ছে না হলে। তারপরে মাকে দিয়েছে, তারপরে আমরা দুজনে খেতে বসেছি। আর এসব করতে গেলে কিন্তু অনেকগুলো বাসনই এঁটো হয়ে যায়। তারপরে আমি খেয়ে দিয়ে সব বাসনগুলো ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে রাখলাম, কেননা এরপরে আবার দুপুরের রান্নার জন্য জোগাড় যন্ত্র করতে হবে। আর এদিকে দেখো চিরুনিগুলো খুব নোংরা হয়েছিল, সেই জন্য আমি কিন্তু একটু গরম জল দিয়ে আর সার্ফ দিয়ে ভালো করে চিরুনিগুলোকে পরিষ্কার করে নিলাম। তারপরে মায়ের কাছে শুনলাম যে মা কী কী রান্না হবে, কী কী সবজি কাটবো। মা বলল আজকে উচ্ছে দিয়ে মুগ ডাল করবে, তেঁতুর ডাল করবে, আর লাউ কাটতে বললো, আর আলু ভাজা খাবে ও, সেই জন্য আলুগুলো কাটতে বললো। তো মাকে গুছিয়ে দিয়ে আমি কিন্তু স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি পুজো দেওয়ার জন্য। আর পুজোয় বসে আমি একবারে গুরুর মন্ত্রটাও জপ করে নিয়েছি। তারপরে আমার এদিকে তাড়া রয়েছে, আলুটাকেও ভাজতে হবে। আলুটা কিন্তু আমি ভাজিনি, ও স্নানে যাবে সেই সুযোগে গরম গরম ভাজবো সেই জন্য। তো দেখো এখানে আমি এবার তুলসী তলায় জল দিয়ে নেব। তারপরেই কিন্তু আমার ঠাকুরের প্রসাদটা নামিয়ে নিয়ে পুজোটা কমপ্লিট হয়ে যাবে। তো হয়েও গেছে, এবার আমি চলে এসেছি রান্নাঘরে আলুটাকে ভাজার জন্য। শনিবারের দিন সচরাচর আমাদের বাড়িতে বড়া হয়, কিন্তু আজকেও বলেছে ও বড়া খাবে না, কিন্তু মা আর বাবা বড়া খাবে, ওনারা পাট পাতার বড়া খাবে। আর ও পাঁপড় ভাজা খাবে, আলু ভাজা খাবে। আমিও ওর সাথে ওই পাঁপড় ভাজা দিয়েই ভাত খেয়ে নেবো ডাল দিয়ে। আর শাক রান্না হয়েছে সেটা দিয়ে খাবো। তারপরে দেখো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, আর ঝিরিঝিরি মাঝে মাঝে বৃষ্টি নামছে, এই জন্য আমি কিন্তু জামা কাপড়গুলো এনে ভাঁজ করে রাখছি। আর আমার কিন্তু এটা বরাবরেরই অভ্যেস, জামাকাপড় শুকিয়ে গেলে তারপরে আমি কিন্তু আর সেটাকে দলা করে রাখতে পারি না, কারণ জামাকাপড়গুলো তাহলে কুঁচকে যায়। সেই জন্য আমি সাথে সাথেই ভাঁজ করে রেখে দেওয়ার চেষ্টা করি। তবে সবসময় হয়ে ওঠে না, তবে আমি চেষ্টা করি সব যে ভাঁজটা করে রাখারই। শাশুড়ি মায়েরও স্নান হয়ে গেছে, ও স্নান করতে গেছে। তারপরে আসলে তিনজনে মিলে একসাথে খেয়ে দিয়ে নেবো। বাবার স্নান খাওয়া অনেক আগেই হয়ে যায়, বাবা ঘুমিয়েও পড়েছে। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। ব্লগটা যদি ভালো লাগে একটু লাইক শেয়ার করো, আর পাশে থেকে আমাকে সাপোর্ট করো। তোমাদের সামনে আমি একটা আরও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যে ভয়েসটা দিচ্ছি সেটাতে যদি তোমাদের কোনো প্রবলেম হয় কমেন্টে তোমরা অবশ্যই জানিও। তো আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।